তোমার বাবাকে বলো যে 5 লাখ টাকা দিতে। কি তুমি পণ চাইছো? আমি তো এতদিন কিছু চাইনি, বলো। আমি চেয়েছি এতদিন কিছু তোমাদের কাছে, বলো। হ্যাঁ, তুমি তোমার বাবাকে আম্বানি মনে করেছো নাকি? 5 লাখ টাকা চাইবে দাদা তোমাকে তো দিয়ে দেবে? 5 লাখ টাকা চোখে দেখেছো জীবনে? মানুষের কি টাকার কি গাছ আছে নাকি আমার বাবা যে গাছ না দেওয়া তোমাকে এসে দিয়ে যাবে? তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাথে আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটা করতে চলেছি তোমাদের দিদিভাইয়ের উপরে। তো কি প্র্যাঙ্ক তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো। তো তোমাদের একবার তাও ক্লিয়ার করে দিই। তো আজকে করবো দহেজ প্র্যাঙ্ক, মানে বাংলায় যৌতুক যেটাকে বলে। তো সেটা আমি কোনোদিন তোমাদের দিদিভাইয়ের কাছ থেকে চাইনি, বা ও বাড়ি থেকে কোনোদিন চাইনি সব। তো আজকে ভাবছি সেটা আমি চাইবো। বিয়ে 7-8 বছর হয়ে গেছে, কিছু পাইনি সেরকম। তো 5 লাখ টাকা চাইবো। আর সেটা কি জন্য চাইবো সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তার আগে চলো ক্যামেরাটা তাড়াতাড়ি সেট আপ করি, আর ও যখন চলে আসবে। চলো বাকি কথা আবার পরে হচ্ছে। A few moments later. তো গাইস, ক্যামেরা সেটআপ করা হয়ে গেছে। এবার তোমাদের দিদিভাইকে ডাকবো, ডেকে ওকে আসল কথাটা বলবো। দেখা যাক তোমাদের দিদিভাইয়ের রিঅ্যাকশনটা কিরকম হয়, ঠিক আছে? চলো ওকে ডেকে নিয়ে আসি। 5 minutes later. এইদিকে আসো, কথা আছে তোমার সাথে। বলো। বসো। হ্যাঁ, কিছু দেখে কথা নিয়ে আছে। আসলে। হ্যাঁ, দেখে নিয়ে আসলে। কথা ছিল একটুখানি। ও আচ্ছা আচ্ছা, আরে কি একটা বলো? কথা তোমাকে অনেকদিন ধরে ভাবছি বলবো। তো ঠিকঠাক হয়েছে সবকিছু, বুঝলে? তা কি ঠিকঠাক হয়েছে? সবাই মিলে ঠিকঠাক করেছি কিছু। তা কি করে বুঝছি তোমাকে বলবো বুঝতে পারছি না। ভালো না খারাপ সেটা তো বলো। ভালো, তোমার শুনলে ভালো লাগে, কিন্তু তোমার সাথে সবকিছু বলে সবকিছু করি তো। এবার বাড়ির সবাই মত দিয়েছে, তো এবার সেটা আমারও সেটা একই মত, বুঝতে পেরেছো? মানে ওই আর কি, মানে আরে আমাদের এই বাড়িটা আছে না, হুম। এই বাড়িটা একটুখানি রিমডেলিং করতে হবে। হ্যাঁ, তো ভালো কথা। তো আমি মত কেন বুঝতে দেবো পারছো? না বলো? আর এবার তোমার সাথে তো সবকিছু ডিসকাস না করি, সবকিছু করি না, এটা বাড়ির সবার একটা সুবিধা অসুবিধা জেনে তারপর সেটা করতে হবে। এবার কি বলতো, এবার রিমডেলিং করবো মানে কি বলতো, একটু বাড়িঘর একটু একটু এদিক ওদিক নাড়াচাড়া করে না, একটুখানি ভালো একটা রান্নাঘরটা কিছু টাইলস বসাতে হবে, বুঝলে? কিছু কিচেনটা একটু ভালো করে সাজাতে হবে। কিচেনের জায়গাটা একটু অন্যরকম হয়ে আছে, তো এবার তারপরে একটা এখান থেকে একটা রুম বের করতে হবে, ঠিক আছে? একটা আমাদের তাহলে একটা ইয়ে হবে ভালো, বুঝতে পারছো? হ্যাঁ, তো কি হয়েছে? তো ভালো কথাটা কি হয়েছে বলো? হ্যাঁ এবার তো এই কথা বলার জন্য আমাকে কোথা থেকে ডেকে আনলি? এবার কি করছিলে? কোনো কথা বলছিলে? না, কিছু করিনি, বলো। আমি ইয়ে করছিলাম, আরে কি বলতো, মানে আমাদের জন্য না একখানা ঘর হলে খুব ভালো হবে। মানে আমাদের একটা ঘর হলে খুব ভালোই হবে, মানে এক্সট্রা ঘর হয়ে গেলে, বা এই বাড়িটা একটুখানি ইয়ে আসলে দেখতেও ভালো লাগবে, তাই হ্যাঁ না? জানি তো। আর আর কিছু বলবে? এবার না, এবার ব্যাপারটা কি হচ্ছে, ওই টাকাও তো সেরকম লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ, তো টাকা রিমডেলিং পয়সাও তো করতে গেলে তো টাকা লাগবেই। মিনিমাম তো ওই 4-5 লাখ মতো। 4-5 লাখ? হ্যাঁ, এত 4-5 টাকা এই লাখ টাকা। মুহূর্তে কোথা থেকে পাবো? হ্যাঁ, সেটা আমি চিন্তা করছি সেদিকে, মানে এতগুলো টাকা মানে কোথা থেকে জোগাড় করবো, মানে করতে তো হবে জিনিসটা, না? জিনিসটা বারও করতে হবে কিছু না কিছু করে। এবার এই মুহূর্তে এত টাকা কোথায় আছে? সেটা তো ভাবছি সেদিকে, মানে আমরা সবাই মিলে সেটা ভাবছি, এটা আহ, কোথায় পাওয়া যাবে। আচ্ছা, তোমার কিছু মনে আসছে না যে তুমি কোনোভাবে হেল্প করতে পারো, এরকম কিছু আসছে আমি না মনে? কোথা থেকে হেল্প করবো? আমি কি নিজে ইনকাম করি? আমি যদি নিজে ইনকাম করতাম নিশ্চয়ই হেল্প করতাম। মানে জিনিসটা তুমি এমন জায়গা থেকে জোগাড় করবে, মানে মানে তুমি চাইলে কিন্তু করতে পারো। আমি কিন্তু কোথা option থেকে দিতে জোগাড় পারি। করবো? হ্যাঁ? তা আমি কোথা থেকে জোগাড় করবো? না মানে টাকাটা এমন ভাবে জোগাড় করতে হবে, মানে টাকাটা যাতে আর ভবিষ্যতে ফেরত না দিতে হয়। কি? তুমি তোকে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? তুমি লোকের থেকে টাকা নেবে, লোককে তুমি টাকা ফেরত দেবে? এটা হয় কখনো? না, লোক ঠিক না, লোকের টাকা। তা আমি এখন কি চুরি করতে পারবো নাকি? না সেটাও বলছি না, চুরি করতেও সবাই মিলে আর কি করার চেষ্টা আছি, কিন্তু তা এতগুলো টাকা তুমি যদি কোনো লোকের থেকে কিন্তু ধার করো, তাকে তো সেটাই নির্দিষ্ট টাইমে তাকে এটা ফেরত দিতে হয়। কিন্তু ঠিক তুমি আছে? কিন্তু চাইলে কিন্তু করতে পারো, জানো? সবকিছু তুমি চাইলেই করতে পারো। আমার কিন্তু সোনার গয়না কিন্তু বন্ধক দেওয়া সম্ভব না। না আমি কারণ সোনার ওটা আমার গয়না, একটা অ্যাসেট। না সেটা, আমি ওটা হাতছাড়া করতে না পারবো না। সেটাও ঠিক বলছি আছে? না, সোনার গয়না তুমি বন্ধ করে রেখো না, হ্যাঁ, সেটাও ওটা আমি বলছি না। কিছু করতে পারবো না। সেটা তোমার একটা শখের জিনিস, তোমার সেটাও আমি বলছি না করতে, কিন্তু মানে জিনিসটা এমন ভাবে করতে হবে, মানে তোমার যেরকম সেটা সুদ সমেত ফেরত না দিতে হয়, এরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে। আরে তোমার কথা শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি ওটা কোথা থেকে জোগাড় করবো? তো তুমি দেখো যদি কাউকে ধরে বেঁধে আনতে পারো, তার সাথে কথা বলো যে আমি তোমার থেকে এরকম 5 লাখ টাকা নেবো, কিন্তু তোমাকে আমি ফেরত দিতে পারবো না। সেটা কিন্তু তোমার সাথে কথা বলে নাও। আমি কোথা থেকে নিয়ে না এসে দেবো? সেরকম ভালো লোক তো নেই কথা। এখন। তো হ্যাঁ, তুমি এরকম বলছো কেন? তোমার কথাবার্তা শুনে তো আমার নিজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা মুহূর্তে হচ্ছে, করা কি খুবই দরকার? না আস্তে আস্তে করতে হবে তো ওইগুলো, না? আমাদের একটা ভবিষ্যৎ রয়েছে, একটা ভালো বাড়ি থাকলে লোকেও ভালো বলবে, তাই না?
এবার তারপর রান্নাঘরটা একটুখানি কিরকম হয়ে আছে, রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে, কিছু টাইলস বসাতে হবে, তারপর আজকে ঘরে কিছু মানে কিছু ওই আরে বাবা আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু টাকাটা আমি কোথা থেকে পাবো? মানে এত কি করে বলতে টাকা তো লোক আমাকে মুখ দেখে দেবে না। নিচে পাথর টাথর না, পাথর না হলে ওই তোমার ইয়েতে। তুমি আসলটা কি বলতে চাইলে আমাকে স্পষ্ট করে বলো, এত আমার নিজে ভালো লাগছে না। ঠিক আছে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে স্পষ্ট করে বলছি। দেখো আমাদের তো এতগুলো বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, আরে তোমার বিয়েতে চলে গেলে কেন? আরে ওটাই তো ইয়ে, দেখো আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা কিছু নিয়েছি কোনোদিন? না কোনোদিন চেয়েছি? না, ঠিক আছে, চলো আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে এবার আমি খোলাখুলি বলি। তোর কথা শুনে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্পষ্ট করে বলো। একটা কাজ করো যে তোমার বাবাকে বলো যে 5 লাখ টাকা দিতে। কি? কাকে? তোমার বাবাকে বলো যে এটা মানে এটা আমি তো জামাই মানুষ, জামাই হিসাবে তো চাইতেই পারি না। 5 লাখ টাকা দিয়ে তোমার বাবার দেয় তো খুব ভালো হয় তাহলে। তুমি কি পণ চাইছো? না, পণ সেটাকে না, মানে বিয়ের সময় তো কিছুই নিইনি, তাই জন্য ভাবলাম আজ তোরা এটা কি বলে বলে? দেখি। বিয়ের সময় যদি কিছু না নেওয়া হয়, যদি সেটা পরে তাহলে সেটাকে পণ চাওয়াই বলে। আর তুমি কত 5 লাখ টাকা বাবা কত থেকে দেবে? তুমি কি একবার পাগল বলে আছো? দেখো না, আমি বলতে পারবো একবার না। বলে দেখো কি বলে, ঠিক আছে? যদি দেয় তো খুবই ভালো হবে, মানে তোমাকে তো পরে আর ফেরত দিতে হবে না সেটা। ঠিক আছে, তুমি বাড়ির রিমডেলিং সবই ঠিক আছে, তো সেটা কিছু বছর পরে করো। আমি এখন 5 লাখ টাকা তোমাকে এখন কোথা থেকে এসে দেবো? তো দেখো ব্যাপারটা হচ্ছে তোমার বাবা তো একা একা থাকে, এবার খরচাপাতিও সেরকম নেই। তারপরে তোমার হচ্ছে তো টাকা তো বেশি জমিয়েছি নিশ্চয়ই এতদিন, দেখো না তো ওখানে সেগুলো তুমি তার কিছু চাই। ফিউচারের জন্য। দেখো তোমার বাবা তো বয়স হচ্ছে না, ফিউচার, বাবার ফিউচার কি? ফিউচার এখন তো আমাদের, তাই না? বাবার ওই এত টাকা পয়সা দিয়ে করবেটা কি? ফিউচার সবারই থাকে, একটা ছোট বাচ্চারও থাকে, একটা বয়স্ক মানুষেরও থাকে, একটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরও থাকে। আমার বাবা তো এখন একা থাকে, তার কোনো ফিউচার নেই। যে তার যে শরীর খারাপ হয়, ওষুধপত্র কেনাকাটা, এগুলো কে করে? আরে সে তো তোমার ওষুধপত্রে কত টাকাই বা যায় মাসে? কত টাকা যায় মানে তার খাওয়া খরচা নেই? সে তো এখন আরে কাজও তো ভগবান। রিজাইন দিয়ে দিয়েছে শরীর খারাপের জন্য। একবার বলে দেখো না, আমার আমি কথা কিছু কিছু বলতে বলবে না, পারবো না। আমার কথা কিছু তোমার- বলবে না, ঠিক আছে? যে আমার কথা কিছু বলে তুমি তোমার মতো একবার চেয়ে দেখো, ঠিক আছে? বলো যে এরকম এটা বাড়ি ফাড়ি একটু ঠিকঠাক করতে হবে, তার জন্য একটু কিছু টাকা লাগবে, 4 লাখ হোক 5 লাখ হোক, যা তুই ভেবে হবে তাই বল ভালো। তুমি কথাটা কি বলছো। না আমি খারাপ কিছু বলেছি বলো? আমি তো ভালোর জন্যই বলেছি। তুমি এই জেনারেশন, তাহলে তুমি পণ চাইছো? এটা 2026, এটা 1918 সাল না। ওই জেনারেশনে তুমি আরে পড়ে নেই আমি তো এতদিন কিছু চাইনি বলো, আমি চেয়েছি এতদিন কিছু তোমাদের কাছে বলো? এতগুলো 7-8 বছর হয়ে গেছে, আমি এত বছর কিছু চেয়েছি? দরকার পড়েছে বলে তো চাইছি তোমাদের কাছে। একবার বলে দেখো না যে কি বলে, আমার কথা কিছু বলো না কিন্তু, মানে বলো না যে জামাই যাচ্ছে, বা তুমি তোমার মতো করে মানে নিজের বাড়ি হিসাবে ভেবে বলো জিনিসটা, মানে নিজের বাড়ি একটা সাজাবে গুছাবে সেভাবে একটা কিছু বলো, যে বাড়িটা এরকম একটুখানি ভাঙচুর করতে হবে, মানে একটুখানি একটু কিছু কোথাও ভেঙে চুরে একটুখানি আলাদা করে একটা পজিশন বের করতে হবে, এরকম ভাবে একটা কিছু সাজিয়ে একটু কিছু বলো, ঠিক আছে? মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমি তোমাকে? কিছু বলতে পারবো না। তোমার চাওয়ার দরকার, আমি ফোন দিচ্ছি, নিজে ফোন করে বলে নাও। তো আমি কেন ফোন করতে হ্যাঁ, যাবো? তুমি না ফোন না, আমি করো। কেন ফোন করতে যাবো? এইসব বিষয়ে আমি চাইতে পারবো না। আমি চেয়েছি কোনোদিন? আমি তো ফোন চাইছো এখন? আরে এটাকে পণ হিসাবে কেন নিচ্ছ? আমি তো আহ, কি বলবো আর, এটা ফোন করে দেখো না কি বলে। আমি এত রাতে এখন ফোন করে বলবো? তুমি তো কথা বলোই, তুমি রাত্রিবেলা তো কথা বলো বাবার সাথে, রাত 11টার সময় কথা বলেছো তুমি একদিন। কত লাখ টাকা চেয়ে ভেবে দেখেছো? হ্যাঁ, কত চাইছো? 5 লাখ 5 টাকা। লাখ। হ্যাঁ, এটা 50-60 হাজার টাকা না, কিন্তু কত? 5টা লাখ। মানুষের কি টাকার কি গাছ আছে নাকি? দেখো এতদিন তো কিছু জমিয়েছি উনি, না একেবারে জমিয়েছে জমাইছে তার ফিউচারের জন্য, আমাদের ফিউচারের জন্য নয়। তো, বা আমাদের ঠিক ফিউচারের আছে? জন্য কিছু করবে না না, উনি? করবে না। নিজের ফিউচার নিজে তো ওনার তৈরি তো করো। বয়স হয়েছে কদিন পরে, না। মানে ঠাকুর না করুক, মানে ওনার তো মানে কি মানে আমি বলতে চাইছি না সেটা, মানে তোমার যদি 70 বছর তো বয়স হয়ে তোমার গেছে যদি না? রিমডেলিং করার হয়, নিজে টাকা ইনভেস্ট করো, নিজে আরে টাকা সেটা সেভিং তো- করো, তারপর করো। আমার কোনো সেটা টাকা করতে তো না। অনেকটা দেরি হ্যাঁ, হবে, অনেক দেরি ওনার করে কাছে যদি করবে। থাকে না। তো আমাদের দিয়ে দিক কিছুটা, না, তাই না? এরকম করছো কেন? আমি তো চেয়েছি তোমাদের ভালোভাবেই তো চেয়েছি, বলো তুমি এরকম করছো কেন আমার সাথে? আরে বাবা, এটা তো পঞ্চা হয় বলে। তা পণ হিসাবে কেন দিচ্ছ? আমি তো ভালোর জন্যই তো নিচ্ছি না, নাকি? আমি যে জিনিসটা ভালোর জন্য করছি, আমি তো ব্যয় করছি না কোনো, বা বাজে কিছু ইনভেস্ট করছি না টাকাটা নিয়ে। পুলিশকে আমি ফোন করবো কিন্তু। আরে পুলিশ কোথা দিয়ে আসছে? আমি তো তোমার সাথে একটা সামান্য ডিসকাস করতে বসলাম। তুমি জানো না পঞ্চা সমাজ বিরোধী একটা? জানো সেটা? আরে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার দরকার বলে আমি চেয়েছি। তুমি এটাকে পণ হিসাবে 2026-এ নিচ্ছ? আছো, 1918 সালে নেই।
এই 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 জেনারেশনে পণ চাওয়া কতটা অপরাধ তুমি সেটা জানো? আর আমি সবই বুঝতে পারছি, আমি কিন্তু যদি পুলিশকে ফোন করি তোমাকে এসে গাড়িতে ঢুকিয়ে দেবে। তুমি এত দূর কেন চলে যাচ্ছ? তোমার কাছে জাস্ট আমি এটা আলোচনা করতে, তুমি যদি হয়তো দিতে বলো না। না, হবে না। 5 লাখ টাকা চোখে দেখেছো জীবনে? 5 লাখ টাকা চোখে দেখেছো জীবনে? দেখেছো? 10 বার 50-60 হাজার টাকা চাইছো না, কত হয়েছে? 5 লাখ টাকা। মানুষের কি টাকার কি গাছ আছে নাকি আমার বাবা, যে গাছ না দেওয়া তোমাকে এসে দিয়ে যাবে? তুমি কোন হরিদাস পাল যে তোমাকে 5 লাখ টাকা দিতে হবে? তুমি জামাই বলে তাকে 5 লাখ টাকা দিয়ে দেবে? আরে আমি তো জামাই মানুষ, আমার তো চাওয়ার অধিকার আছে আমি তো নাকি? জীবনে বাবা থেকে 10 টাকা চাইনি, আর তুমি 5 লাখ টাকা চাইছো। এগুলো কিন্তু ঠিক কাজ করছো না, কিন্তু এই পন্টন কিন্তু চেও না। এত রেগে ঠিক যাওয়ার আছে? কি হয়েছে? রেগে যাওয়ার জন্য না। তুমি বলছো যে বাবা তো বাড়িতে একা থাকে, এই যে বাবার মাঝে এত শরীর খারাপ গেল, ডাক্তার খরচা, ওষুধ খরচা, 1000 রকম টেস্ট, কয়েক লাখ টাকা খরচা হয়েছে জানো? তা আমাদের বাড়িটা তো ঠিক হ্যাঁ? করতে হবে নাকি? বাবা এখন চাকরিতে রিজাইন দিয়ে দিয়েছে, তার কোনো ফিউচার নেই। আরে বাবা, সে বুড়ো তো, সরি মানে ওই সে মানে তোমার বাবা তো মানে এতক্ষণ 70-80 বছর বয়স হয়ে গেছে, তাহলে বাঁচবে ও কতদিন? না সেই তোমাকে টাকাগুলো সেটা দেখতে কি হবে হবে? না, তোমাকে সেটা দেখতে হবে না। আর আমার বাবা বাড়ি ফাড়ি যতদিন রয়েছে, তারপর ওদিকে আমার আরো বাবা যতদিন রয়েছে সেখানে একটা ফিউচার রয়েছে, ঠিক আছে? বাড়ি ফাড়ি তো করেছে, ওই সে টাকা তো নিশ্চয়ই বাড়ি ঘর তো করেছে, তাই না? আর টাকা পয়সা নিশ্চয়ই গুছিয়েছে, একা মানুষ কত টাকা বা খরচা হয়? আমি 100 টাকা কোনোদিন বাবার থেকে চাইনি, এতদিন বিয়ে হয়ে গেছে, চাইতে দেখেছো আমি কোনোদিন কিছু বাবার থেকে আমার জন্য চেয়েছি? আর তুমি সেখানে 5 লাখ টাকা চাইছো? আমার মনে হয় থাকবে না। হ্যাঁ, কেন তোমার বলো? যদি অত রিমডেলিং করার ইচ্ছা, বললাম তো, নিজে তা ইনকাম আমাদের তো- করো, নিজে ইনকাম করে টাকা সেভিং করো, সেভিং করে যা খুশি করো। সে ঠিক করতে আছে? অনেক দেরি হ্যাঁ, হবে, সে দেরি করেই নিজেরা করবে, করতে আমি মানে কিছু বলতে আমাদের থেকে পারবো তো না। উনি সিনিয়র মানুষ, উনি অনেক আগে থেকে টাকা জমিয়েছে, এখন আমাদের আমাদের এখন থেকে তুমি টাকা আমার জমাতে চোখের সামনে গেলে থেকে যাও। আর তুমি আরে তো আমার বাবাকে আম্বানি মনে করেছো নাকি? আর তুমি আরে তো আমার বাবাকে আম্বানি মনে করেছো নাকি? 5 লাখ টাকা চাইলে আরে তুমি তো দিয়ে দেবে? আমি আম্বানি কেন মনে করতে যাবো? যাও ফোন করো একটা। তুমি যাও চোখের সামনে থেকে, আমার ভালো যাও। আরে তুমি আরো রেগে আসছো কেন বলো তো? তোমাকে এই বুদ্ধিটা কে দিয়েছে? আমার কেউ বুদ্ধিটা দেয়নি, আমি আর তুমি তো আজ আপাতত এইসব কথাগুলো বলো আমাদের নি। ফ্যামিলিতে সবাই মিলে আলোচনা করেছি, বিষয়টা তোমাকে জানানোর দরকার ছিল, তাই তোমাকে জানালাম। তুমি কি এত বছর থেকে ঘোট পাকিয়েছো নাকি মনের মধ্যে, যে এইভাবে আমি বিয়ে 7-8 বছর কিছু চাইনি, কিন্তু এখন আমি পণটা নেব? এটাকে পঞ্চামাই বলে, হেল্প করার নামে না, এটাকে পঞ্চামাই বলে। তুমি দেখে অন্য ছেলেদের মতো বউকে ফোন করে বলে যা বাবার থেকে 10 লাখ নিয়ে আসো, 12 লাখ নিয়ে আসো, তুমি তো দেখতে সেই আরে টাইপের বাবা, হয়ে আমি গেলে। তো ভালো সমস্যায় বললাম তোমাকে নিয়ে। বাইরের লোকজন তো বুদ্ধি দিয়ে কিন্তু চলো না, ঠিক আছে? লোকে খারাপ বুদ্ধি দেবে, ভালো বুদ্ধি দেবে না। যে বুদ্ধিটা দিয়েছে, দাদা ফোনটা দাও, না সরো ফোনটা না। দাও। আচ্ছা, ফালতু ছেলে একটা। রেগে আছো কেন এত? এইসব জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগে না। বিয়ের আগে কত কথা, আমি কোনদিন এখন চাইতে এসছো কেন? শোনো আমার কথা, শোনো শোনো, চেয়েছি কোনোদিন ফোন আমি? এখন তো চাইছো, এটা এটাকে ফোন হিসাবে কেন নিচ্ছ? তাহলে কি হিসাবে নেবো? এটাকে প্র্যাঙ্ক হিসাবে নাও। এটা তোমার সাথে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। মিথ্যে Just কথা বলো না, মিথ্যে কথা শোনো বলছি তো, না, ওই মিথ্যে ক্যামেরা, কথা ওই দেখো, ওই যে ক্যামেরা দেখেছো, ভিডিও হচ্ছে, মাথা গরম করি এখন। ওই দেখো ভিডিও হচ্ছে, দেখেছো? তোমার জাস্ট দেখানোর জন্য এটা তোমার দেখলাম, টেস্ট করলাম, এই মানে প্রাঙ্ক কিন্তু ভালো লাগে না। দেখলাম তোমার রিয়াকশনটা কিরকম হয়, সেহেতু এই প্ল্যানটা আমি করেছি, তোমার কাছে ফোন চাইবো হঠাৎ, তোমার রিয়াকশনটা আমি নেবো, ঠিক আছে? তার এই জন্য জিনিসগুলো কিন্তু ভালো তার লাগে জন্য না, আজকে এটা করেছি। আগের দিন তুমি এক্সট্রা প্র্যাঙ্ক করেছিলে, তার জন্য আজকে এই প্র্যাঙ্কটা তোমার জন্য ছিল। তো বলো কেমন লাগলো? খুব খারাপ, আমার এই ধরনের দাঁড়া। প্রাঙ্ক ভালো লাগে না। ক্যামেরাটা নিয়ে আসি, হ্যাঁ, তারপর যা খুশি বলো। দাঁড়াও, ক্যামেরাটাকে নিয়ে আসি। তো গাইস, বুঝতে পারছো তোমরা, তো খুব রেগে গেছে। তো বলো কেমন লাগছে? খুবই খারাপ, আমার এই ধরনের মজা নিয়ে জিনিসগুলো আমার ভালো লাগে না। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর ওর সাথে একটা জাস্ট মজা করার জন্য ভিডিওটা করেছি, মানে তোমরা বুঝতে পারছো, তোমার তো বলেই রাখলাম আগে থেকে যে ওর কাছে ফোন চাইবো, যেটা আমি কোনোদিন ওর কাছ থেকে চাইনি। চেয়েছি কোনোদিন বলো? আজ পর্যন্ত চাইনি, বাট আজকে এসে চেয়েছি জিনিসটা। জাস্ট এটা একটা ভিডিও বানানোর তোমাদের জন্য, এন্টারটেইন করার জন্য জাস্ট আমি ভিডিওটা করেছি। তোমার এরকম বন্টন চেয়েও না কোনো কারো কাছ থেকে, মানে তোমার বউয়ের কাছ থেকে বা তোমার ওই শ্বশুরবাড়ির দিক থেকে কোনো দেখো, বন্টন পণ চেয়েও না। দেওয়া আর পণ হ্যাঁ, নেওয়া দুটো দুটোই কিন্তু কিন্তু অপরাধের অপরাধ। মধ্যে পড়ে। আইনত অপরাধ হয়ে গেছে জিনিসটা, তোমরা যেটা কিন্তু এই এখন- কাজটা করো না। হুম। আমি জাস্ট ভিডিওটা বানিয়েছি জাস্ট তোমাদের এন্টারটেইন করার জন্য, তোমরা এই কাজটা কোনো সময় করো না। জাস্ট আমি এরকম তোমাদের মজা দেওয়ার জন্য করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর কি করতে হবে? যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই তো খুব ভিডিওটা ভালো থেকো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই বলে দাও। টাটা। টাটা সবাইকে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।